যখন আমি শখ করে পুডিং বানাতে যাই তখন আমার পুডিং এর প হয় না, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। অনেকদিন ধরে কিন্তু আমার পুডিং খেতে ইচ্ছে করছিল, তো তারপর একদিন আমি শখ করে বানাইতে গেছিলাম। আর বাকিটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে একটা পাতিলে দুধ গরম করতে দিয়ে দেই। এখানে আমি মাপ নিয়ে কোনো কিছুই দেই নাই, যার কারণে আমার পুডিংটা হয়তো হয় নাই। আর ডিম কম পড়েছিল, সেজন্য একটু এরকম এদিক সেদিক হয়ে গেছে আর কি। ব্যাপার না, আপনাদের সাথে যেহেতু আমি আমার সবকিছুই শেয়ার করি, তাহলে তো আমার এই নষ্ট পুডিংটাও শেয়ার করতে পারি, তাই না? আসলে একটা কথা কি জানেন, যখন ভিডিও করতে যাবেন তখন কোনো কিছুই সুন্দর হবে না, কিন্তু ভিডিও ছাড়া কিন্তু আবার সবকিছুই সুন্দর লাগে। এখন আমি ভিডিও করতেছি না, যার কারণে আমার পুডিংটা এমন এবড়ো থেবড়ো হয়ে গেছে। এখানে আমি ক্যারামেল বানানোর জন্য চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখানেও দেখেন ক্যারামেলে কি সুন্দর একটা কালার আসছিল। আমার তখনই দরকার ছিল এটা নামিয়ে ফেলা, কিন্তু তারপরে আমি এটাকে জাল করতেছিলাম একটা সুন্দর কালার আনার জন্য, যেটা ভিডিওতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু দেখেন লাস্ট পর্যন্ত পুড়েই ফেললাম। আসলে সবাই আমাকে এখন কেন জানি বলে আমি নাকি রান্না পারি না। আচ্ছা, আমি কি আসলেই রান্না পারি না? দেখেন আমি কত সুন্দর করে এটা বানানোর চেষ্টা করতেছি। একটা মেয়ে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সুন্দরভাবে একটা জিনিস প্রেজেন্ট করার জন্য, সুন্দরভাবে ভালোভাবে রান্না করার জন্য। তারপর যদি মজা না হয়, এটা কি আমাদের দোষ বলেন তো? আমাদের রান্না খেতে পারে না, এটা হচ্ছে তার ব্যর্থতা, কারণ তার মুখে স্বাদ নাই, যার কারণে আমাদের রান্নাও তার মজা লাগে না। হোক, তারপর আমি এখানে ক্যারামেলটা সেট করে ফেলেছি। আমি যে পাতিলে ক্যারামেলটা বসাইছি ওই পাতিলে আমি এটা সেট করব। তো ওই পাতিলে আর কি পুডিংটা বসাবো। তারপর আমি একটু ছেঁকে নিয়েছি দুধটা, কারণ দুধে একটু ময়লা পড়েছিল, তার কারণে একটু ছেঁকে নিলাম। তারপরে এখানে দুধটাকে একটু ঠান্ডা করছি, সামান্য একটু ঠান্ডা করছি। তারপরে এখানে ডিম দিয়ে দিছি। দেখেন আমি একা হাতে ভিডিও করতেছি, যার কারণে আমার ডিমটা ভাঙতে একটু এরকম হয়েছে আর কি। তারপর আমি ডিমটা দিয়ে একদম ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ডিমটা দুধের সাথে একদম মিশাতে হবে ভালো মতন। দুধের সাথে ভালো মতো ডিমটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার ছেঁকে নিচ্ছি। ছাকার কারণটা আমার না দুধের সাথে ডিমটা ভালো মতো মিশতেছিল না, যার কারণে আমি ভাবলাম যে আমি আর একটু ছেঁকে নিই। আসলে এখানে আমার 2টা ডিম দেওয়া দরকার ছিল, তাহলে একটু এটা ওই পুডিংয়ের মতো হইতো। আমি এখানে একটা ডিম দিয়ে করেছিলাম, তো আমি পরিমাণটা তো বুঝি নাই, এই জন্য আর কি এখানেই আমার সমস্যাটা হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একবারে চিনি দুধের সাথে জাল করে নিয়েছিলাম, যার কারণে আমি এখানে চিনি একবারও ইউজ করি নাই, শুধু ক্যারামেলে ইউজ করা হয়েছে। আমি চুলার উপরে একটা রাইস কুকারের পাতিল বসিয়ে দিই, আর ওটার মধ্যে স্ট্যান্ড আর সামান্য একটু পানি দিয়ে পুডিংটা বসিয়ে দিই। তারপর ঢাকনা আটকিয়ে দিই, ওটার মধ্যে যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। এখন এটা আমি চেক করব। এই যে কাঁটা চামচ, এখন হয়ে গেছে। নাই না, হয়েছে না তো, নড়তেছে, হয়নি। অনেকবার যে চেক করেছিলাম, তারপর দেখলাম যে না, হচ্ছে না, ক্যারামেলটা উপরের দিকে উঠে আসছে। তারপরে ভাবলাম যে থাক, নামিয়ে ফেলি, এবার এটাই খাইয়ে ফেলি। বাট টেস্ট করে দেখলাম অনেক বেশি মজা হয়েছে, কিন্তু দেখতে সুন্দর হয় নাই। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।